নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই সীমা কিচেনে স্বাগতম। ডিমের ফুলঝুরি পিঠা আজকে রেসিপি। এজন্য একটা বড় বাটি নিলাম, ভেঙে দুটো ডিম নিয়েছি। এখন একটু কুসুমটা ভেঙে নিচ্ছি। এখানে 5 টেবিল চামচ চিনি দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি চিনি কম খেতে চান তাহলেও কম নিতে পারেন। লবণ দিয়েছি 2 চিমটি। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো। চিনি গলা পর্যন্ত ফেটিয়ে নেব। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, ময়দা দিলাম 1/3 কাপ, গুঁড়ো দুধ দিলাম 3 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি বাজার থেকে চালের গুঁড়া কিনে নেন তাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে যেহেতু 2টা ডিম দিয়েছি তাই পানির পরিমাণটা কম লাগবে। আমি তাই 1/3 কাপ পানি দিলাম। আর বাজার থেকে চালের গুঁড়া কিনলে একটু বেশি লাগবে, শুকনো চালের গুঁড়োতে পানিটা। ব্যাটারটা এমনভাবে করব, আমরা তেলের পিঠা ভাজি যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেরকম ব্যাটারটা তৈরি করতে হবে ফুলঝুরি পিঠার জন্য। এখন ব্যাটারটা একটু পাতলা আছে, এর জন্য আমি এর ভিতরে 3 টেবিল চামচ ময়দা মিশিয়ে নেব, বা চালের গুঁড়া মিশাতে পারেন আপনারা চাইলে। দেখেন পিঠার ব্যাটার ঘনত্বটা কতটুকু হলো। একটা প্যানে আগে থেকে তেল দিয়ে শাঁসটা গরম দিয়ে রেখেছিলাম। এখন শাঁসটা ব্যাটারে ডুবাচ্ছি। পুরোটা সাজে আমি ডুবাবো না, ব্যাটার 3% ডুবাবো, 1% খালি রাখবো। বন্ধুরা, আবারও আমি আরেকটা চুলাতে একটা কড়াইতে তেল গরম করে শাঁসটা বসিয়ে রেখেছি। শাঁস যতবার পিঠা ভাজবো ততবারই শাঁস গরম রাখতে হবে তাই। আর এখানে আমি চুলাটা কমিয়ে ভাজবো পিঠাটা, না হলে পিঠাটা পুড়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবার কাছে আমার একটা অনুরোধ রইল, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, এই পিঠাটা যখন ভাজবো তখন একটু নরম থাকবে, এরপর আবার রেখে দিলে 5 মিনিট পর মচমচা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আবারও শাঁসটা আমি ব্যাটারে ডুবাচ্ছি। শাঁস কিন্তু গরম থাকতে হবে, বারবার বলছি। এখন আবার আরেকটা চুলাতে আমি শাঁসটা গরম বসিয়ে রেখেছি। যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই পিঠা বানানো খুবই সহজ। এই পিঠা আমরা অনেক দাম দিয়ে বাইরে থেকে কিনে খাই, কিন্তু ঘরেই যদি তৈরি করতে পারি কেন আমরা বাইরে থেকে কিনে খাবো বলুন? আমার রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে দেখবেন বাসায়। দেখুন বন্ধুরা, আমার কতগুলো পিঠা তৈরি হয়েছে, আরও পিঠা আছে। দেখুন বন্ধুরা কেমন মচমচা হয়েছে, ভেঙে দেখালাম আপনাদের।